হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের মধ্যে সকলকে স্বাগত। গুড মর্নিং। 8:44 বাজে ঘড়িতে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আমার সাথে থাকো, ব্লগটি দেখতে থাকো। সোনাকে পড়াতে এসছে, ওর আজকে কম্পিউটার স্যার এসছে পড়াতে। নিচে পড়াচ্ছে আর পুচকুটা ঘুমাচ্ছে। পুচকুটা সকাল থেকে একটু খেলা টেলা করলো, এখন ঘুমাচ্ছে। আর তোমাদের দাদা গিয়েছিল বাজার থেকে বাজার আনলো। এদিকে মাও বানাচ্ছে, মা সবজি টবজিগুলো বানিয়ে দিচ্ছে, আমি আস্তে আস্তে পরে রান্না করবো। এবারে আমার পুচকু সোনা ঘুমাচ্ছে। বাজার সবজি বাজারও এনেছে অনেক কিছু, সেটা ব্যাগের মধ্যে আছে, ওগুলো ঢালা হয়নি। আর এদিকে মাছ এনেছে, বাটা মাছের রায়েক বাটা বলে, রায়েক বাটা আর বাচ্চা, নদীর বাচ্চা মাছ। দেখি কোন মাছটা যে করি। দিয়ে এখন করবো স্নান। স্নান টান সেরে তারপরে রান্না বান্নাগুলো করে নেবো। বাজে ঘড়িতে 10:30 বাজে। স্নান টান সেরে চলে এসেছি। এখন সকালে খাওয়া দাওয়া আজকে হয়ে গেছে, টিফিন। আর এখন রান্নাবান্নার দিকে যাবো, রান্নাগুলো করে নেবো। বাইরে প্রচণ্ড গরম আজকে, রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি সেরে নেবো। তো যাই দেখি রান্নাঘরে, রান্নাবান্নাগুলো সেরে নিই আগে। এই মাছ ও সবজি সব বানিয়ে রেখেছে। এখানে ঝিঙে পোস্ত হবে, টক ডাল হবে। আর এই যে এখানে মাছ ভেজে রেখেছে তোমাদের দাদা। হ্যাঁ, ফুল ভাজা হয়ে গেছে। হ্যাঁ না, তাড়াতাড়ি করবি, ঠান্ডা লেগে যাবে কিন্তু। যা করবি তাড়াতাড়ি করবি। মাথায় তেল দেওয়া হয়ে গেছে। দুদিকে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি যাতে রান্না বান্নাগুলো তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আলু আর ঝিঙে পোস্ত রান্নাটা হবে, আর এখানে আলু বেগুন দিয়ে বাটা মাছটা করে ফেলবো। সুজি এগুলো দেবো, সামান্য লঙ্কা ছিঁড়ে করবো রান্নাটা। হাফ রান্নাটা আমি দাদাই করে দিয়েছি, আর বাকি রান্নাগুলো আমি কমপ্লিট করছি। ঝিঙে আলু পোস্ত বেশ খুব ভালো লাগে বলতে খেতে। ভালো করে ঝিঙে আলুটা ভেজে নিয়ে পোস্ত বেটে এনে দিয়ে দেবো। মোটামুটি হয়ে গেছে। আর এখানে ডাল সেদ্ধ হচ্ছে, টক ডাল করবো। আর এই যে এখানে থোড় ভাজা তো আগেই হয়ে গেছে। এই মাছের ঝোল, এদিকে পোস্ত, এদিকে টক ডালটা হলে রান্না বান্না মোটামুটি হয়ে যায়। এখানে ভেটকি মাছ দিয়ে কাটা দিয়ে নিয়ে গেছে। হ্যাঁ, এটা কাটা চচ্চড়ি খাওয়ার জন্য। আর এই যে ভেটকি মাছ, এগুলো অন্যদিন রান্না করবো। ধুয়ে রাখলাম আনলো কেবল। মধ্যে মনে হয় কতক্ষণ রান্নাঘর থেকে বেরোবো, কতক্ষণে তাড়াতাড়ি করে সেরে নিলাম। টক ডালটা হয়ে গেলে হয়ে যায়, পরে ভাতটা পরে করবো। ঘরে তো প্রায় 2:30 বাজতে চললো। আর দেখি মেয়েকে বলি খেতে, মাকেও খেতে দিয়ে দেবো, অনেকটা দেরি হয়ে গেল। তারপরে আমরা খাবো। আসো। ঘড়িতে বাজে 5:30। দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে 8 ঘন্টার মতো একটু রেস্ট নিয়েছি। আজকে উপরে ঘরে শুয়েছিলাম, আজকে নিচের ঘরে যাওয়া হয়নি। সোনা এখানে ঘুমাচ্ছিল আর যায়নি। আর এখন রান্নাঘরে এসেছি। আর আজকে হলো আমার 2 বোনেরই বার্থডে। মেজো বোন ছোটো বোন দুটোরই, সাল আলাদা কিন্তু জন্ম একই দিনে, আজকে ডেটেই দুটোরই। আর তো মেজো বোনের তো বার্থডে ওখানে হচ্ছে, শ্বশুর বাড়িতে হচ্ছে। তো ছোটো বোন তো এখানে, মা এখানে যেহেতু ওখানে ও বাড়িতে একা একা আছে, কিছু করতে পারেনি। আর তার জন্য আমি একটুখানি এখন নিজে পায়েস করছি বোনের জন্য। ওকে একটু আসতে বলেছি, সন্ধ্যাবেলা একটু পায়েস রান্না করে ওকে দেবো। আমি তো বেশি কিছু ব্যবস্থায় করতে পারছি না, একটুখানি পায়েস, অল্প করে পায়েস রান্না করে দিচ্ছি ওকে। আর ওকে বলেছি সন্ধ্যাবেলা আয়, একটু পায়েস রান্না করে সামনে দেবো। এই যে দুধ এনে দিয়েছে আমার দাদা, প্যাকেটের দুধগুলো।
মাদার ডেয়ারি দুধ। দুধটা ফুটতে শুরু করেছে আর টক করে ফুটছে। দুধটা মানে অনেকটা শুকিয়ে এসছে, আরো শুকাবো কিছুক্ষণ, শুকিয়ে তারপর চাল দেবো। এখানে ময়দা বের করেছি, একটু লুচি করে দেবো। আর মা এখানে কুচ্ছে আলু, একটু আলুর তরকারি, লুচি আলুর তরকারি আর একটু পায়েস করে দেবো। দেখো দুধ জ্বালাতে জ্বালাতে অনেকক্ষণ শুকিয়ে গেছে। এবার এর মধ্যে চালটা দিয়ে দেবো। আর এদিকে তরকারি চাপিয়েছি, একটু আলু তরকারি। এদিকে মা মাখাচ্ছে যে ময়দা। দেখো পায়েসের রান্নাটা হয়ে গেছে, আলু তরকারিটাও হয়ে গেছে। আর একটু বোনের জন্য তুলে রাখলাম চাল তরকারি। পায়েস তরকারি তো হয়ে গেছে, যে লুচিটা ভাজা হচ্ছে। লুচি ভাজা হয়ে গেলে তারপরে ওকে দেবো। কেক আনা হয়েছে, কেক কাটবে। রান্নার কাজ তো হয়ে গেছে। আর এখানে দাঁড়া, এখন একটুখানি এই যে সাজিয়ে টাজিয়ে দিচ্ছি ফোনকে। কি করলি মামা? একটা কেক আনা হয়েছে, ওইটা কেক কাটবে আর একটু সাজিয়ে দিচ্ছি খাবারটা। আমি কিন্তু আজকে সব সাজিয়েছি। হ্যাঁ, কি করেছিস তুই বল? আজকে সব খাবার সাজিয়েছি। কি সাজিয়েছিস? কেক, চকলেট, তারপরে এই যে এগুলো সব ও সাজিয়েছে। ও খাবার টাবার গুলো সব ও সাজিয়েছে, রান্নাঘর থেকে নিয়ে এসে। আমি বেড়েছি এগুলো করো। আর ইয়ে মিতালিকে একটু ভিডিও কল কর। আমার ফোন থেকে কর না। আর এইদিকে এই যে ঘুমাচ্ছে সোনামা মার করলে। এই যে বোন এখন কেক কাটবে। আর আমার তরফ থেকে সামান্য কিছু আয়োজন। ওকে দুপুরে আসতে বলেছিলাম, ও দুপুরে আসলো না। আর দুপুরে যে গরম ছিল আসলো না, তার জন্য শরীরটা ভালো ছিল না। এই যে সামান্য কিছু আয়োজন নেই। এবার কেকটা কেটে ফেল। না 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 না, কাটো এখান থেকে দেখে কাটো, তাড়াতাড়ি কাটো। হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু বুনু, হ্যাপি বার্থডে টু মাসে খাই দেখে একটু। হ্যাঁ, ওটা কি হচ্ছে মামা? দেখো। হ্যাঁ রে, কি করলো? ভালো, কেকটা ভালো না, আচ্ছা দাঁড়াও, আমি একটু খাই দিই। সমস্যা আমি খাই খাবো। মামা ভালো খেতে। হুম। অল্প একটু। এই যে এখন মাসিকে পায়েস খাইয়ে দিচ্ছে। আচ্ছা এবার তুমি রাখো, দিদা একটু পায়েস খাইয়ে দিই। দাও একটু পায়েস খেয়ে দাও। হ্যাঁ বসো। আচ্ছা ছবি। কেক কাটিং হলো, পায়েস খাওয়ানো হলো। এবার এই যে গিফট দেওয়ার পরে, গিফটটা কেনা হয়নি, এটা যাবে তরফ থেকে তোমার জন্য গিফট কিনে নিয়েছি। ওইটা মার তরফ থেকে এক এক করে টাকা পাচ্ছে।
জয়পুর তরফ থেকে দিলাম, আর এটা মার তরফ থেকে। না না ও বাবা, এটা আমার মাসিকে দিচ্ছে নিজের জমানো টাকা থেকে। আরে একটা হাম্পি, একটা হাম্পি, একটা হাম্পি। ও কিন্তু নিজের জমানো টাকা থেকে দিল মাসিকে। মাসিকে 100 টাকা দিল নিজের জমানো টাকা থেকে। না, আমার তো দিয়েছে। এটা ওর তরফ থেকে মাসির গিফট। না টাকা দিয়েছি। যাও, এই বোন চলে যাচ্ছে এখন। হ্যাঁ হয়েছে হয়েছে, ঠিক আছে। যাও মামা, আটকে দিয়ে আসো, মাসি চলে যাচ্ছে এখন, আমরা খাওয়া দাওয়া করবো। হ্যাঁ হ্যাঁ, যা। এ মামা আটকে দিয়েছে ভাই, তাড়াতাড়ি আটকে দিয়ে চলে আসে। যা। ঘড়িতে বাজে 10:40 বাজে, আর আমাদের ডিনার ফিনার সব হয়ে গেছে। তোমাদের দাদা এখনো বাড়ি আসেনি, আসলে করবো ডিনার। সোনামা এখন নিচে যাচ্ছে নিজের সাথে শুবে। তার আগে একটু ম্যাথ আছে, ও পড়বে, নিচে গিয়ে ম্যাথ করবে। নিচে ঘরে ঠান্ডা, তখন একটু এসি চালিয়ে ম্যাথটা করবে।